স্বাগতম, গুড ইভিনিং। আমাদের গত সপ্তাহের থেকে মানে গত রবিবার থেকে যে ডলফিন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের অনুষ্ঠান শুরু হচ্ছে তার কিন্তু আমরা এক সপ্তাহের মধ্যেই সাংঘাতিক প্রতিক্রিয়া পেয়েছি, এবং আমি এই জন্যই মিস্টার অভিজিৎ মণ্ডল, যিনি সংস্থার ডাইরেক্টর এবং এই চমৎকার ম্যানেজমেন্ট কাম হোটেল ম্যানেজমেন্ট কাম বিবিএ বা আদার সাইট, এটা যে তিনি আমাদের প্রিয় কল্যাণীতে করেছেন এবং সেই ইনস্টিটিউট এখন হৈ হৈ করে চলছে। এবং আপনারা জানেন যে এই হায়ার সেকেন্ডারির পরে আপনাদের এখানে ভর্তি হতে হবে এবং ডব্লিউবিইউটি বা ম্যাকআউটের আন্ডারে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এগুলো কন্ট্রোল করে ওয়েস্ট বেঙ্গলের যে ইউনিভার্সিটি, সেটা হচ্ছে গিয়ে ম্যাকআউট। তো সেই ম্যাকআউটের আন্ডারে ওয়ান অফ দ্য বেস্ট হোটেল ম্যানেজমেন্ট কলেজ ইন ইন্ডিয়া, ভারতবর্ষে খুব সুনাম করেছে। অভিজিৎ বাবুকে ধন্যবাদ জানাই যে একটা দুর্দান্ত উপহার দিয়েছেন, এবং এত বিউটিফুল হোস্টেল রয়েছে সেখানে যে সারা ভারতের ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসছেন। তো এই অনুষ্ঠান শুরু করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলি যে যারা হয়তো অনুষ্ঠানটা দেখতে দেখতে বিঘ্ন হতে পারে আপনাদের টিভি, বা আপনি হয়তো কালকে আবার দেখাতে চাইছেন আপনার কোনো রিলেটিভকে, অন দ্যাট কেস আমাদের ইউটিউব আছে। ইউটিউবে আপনি কিন্তু হয় না, এখন তো সব মুঠোফোন, অ্যান্ড্রয়েড ফোন হাতে, সেখানে ইউটিউব ডাউনলোড করে নিতে পারেন। ইউটিউব থাকেই আপনাদের, এবং ইউটিউবে গিয়ে আপনি সিটিভিএন একেডি প্লাস ডাউনলোড করে সেখানে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনি লিখবেন যে এরকম ডলফিন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, লিখলেই সঙ্গে সঙ্গে চলে আসবে আপনার হাতের সামনে। সুতরাং এটাকে রাখুন, যারা এবছর হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছো, বা বাবা মায়েদের বলছি যারা এবার উচ্চ মাধ্যমিক বা সমতুল্য মানে সিবিএসসি আইএসসি যারা দিয়েছো বা দিচ্ছ, ইজ ইট রানিং, ইফ ইট ইজ, তারা কিন্তু এখানে ভর্তি হতে গেলে অ্যাডমিশনের সমস্ত প্রক্রিয়া রয়েছে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট, আমার পাশে রয়েছেন ম্যাডাম জ্যোতি সরকার। ওয়েলকাম। নমস্কার। নমস্কার। আমি না জ্যোতি, প্রথমেই আপনার কাছ থেকে জেনে নেব যে এই যে উচ্চ মাধ্যমিকের পর, কারণ উচ্চ মাধ্যমিকের নিচে মানে মাধ্যমিক করে এই কোর্সগুলো করা যায় না অ্যাজ পার অ্যাক্ট অফ ডব্লিউবিইউটি আর ম্যাকআউট যাই বলুন না কেন, ক্যালকাটা ইউনিভার্সিটিতেও তাই। একদম। কারণ এগুলো লং টার্ম কোর্স, 4 বছরের ডিগ্রি কোর্স, 1 বছরের একটা স্পেশাল ডিপ্লোমা কোর্স আছে। যাই হোক, আপনি কোর্সগুলো প্রথম বলে নিন, তারপরে আপনার কাছ থেকে ইন্টারেস্টিংলি বাকি কথাগুলো শুনবো। একদম একদম। প্রথমত বলি, আমাদের এখানে আছে আপনার 1 বছরের ডিপ্লোমা কোর্স, 4 বছরের ডিগ্রি কোর্স আছে, যেটার মধ্যে 2টো ডিগ্রি কোর্স আছে। একটা হচ্ছে বিএসসি হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, সেটা হোটেল ম্যানেজমেন্টের উপর। আর একটা আছে বিএসসি ইন কুলিনারি সায়েন্স, যেটা পুরোটাই আপনার হোটেল ম্যানেজমেন্টের উপর। এছাড়াও আরও একটা কি বললেন, বিএসসি ইন কুলিনারি সায়েন্স, হ্যাঁ, মানে ওটাও 4 বছরের, 4 বছরের ওটাও ডিগ্রি কোর্স। এছাড়া আছে আপনার 4 বছরের একটা বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স, সেটা আপনার আফটার 12 আপনি করতে পারেন চাইলে। আরেকটা আছে 2 বছরের মাস্টার ডিগ্রি কোর্স, যেটার নাম হচ্ছে এমএসসি ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট। এই 4টে ধরনের ডিগ্রি কোর্স আপনার আছে, যেটা চাইলে। এবং ইউনিভার্সিটিটা তো ম্যাকআউটের। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের এখান থেকে আপনি মানে আমরা যে সার্টিফিকেটটা পাবো সেটা গভর্নমেন্টের সার্টিফিকেট। একদম একদম। এবং আপনারা আলাদা একটা দেবেন না, সেটা আপনি যে সার্টিফিকেটটা পাবেন সেখানে আপনার লেখাই থাকবে মৌলানা আবুল কালাম ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে পাচ্ছেন, থ্রু কি ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট। কোন ইউনিভার্সিটি, সেটা যে গভর্নমেন্টের ইউনিভার্সিটি এবং আমাদের পশ্চিমবঙ্গের ইউনিভার্সিটি, সেটা তো আমাদের জানাতে হবে, এটা ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, এইবারে যেটা ব্যাপারটা হচ্ছে যে আপনাদেরকে বলি যে হোয়াট ইজ হসপিটালিটি। হসপিটালিটির একটা সরাসরি বাংলা ওরকম খুঁজতে না গিয়ে আমি বলতে পারি যে কেউ আপনার কাছে এলো, তাকে রক্ষণাবেক্ষণ করা, তার ভালো মন্দটা দেখা, তাকে মানে শোয়া বসার জায়গা করে দেওয়া, বা আপনার অফিসে আসলে আপনার অফিসে বিভিন্ন জায়গায় ঘুরে দেখানো, দিস কালচার আন্ডার জুরিসডিকশন অফ হসপিটালিটি। এবং হসপিটালিটি কোর্সটা 4 বছরের কোর্সটা ইউনিকলি রিলেটেড উইথ হোটেল ম্যানেজমেন্ট। মানে হোটেলে তো এটা করতেই হবে, হোটেলের অনেকগুলো পার্ট রয়েছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এমনি করে অনেকগুলো পার্ট রয়েছে। তো এই হসপিটালিটি ম্যানেজমেন্ট যদি আপনি পাস করেন,
তাহলে আপনি হোটেলে চান্স পাবেন তো বটেই, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু সুযোগ পাবেন সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর যে কোনো কর্পোরেট অফিসে, ধরো টাটার অফিস বা গোয়েঙ্কার অফিস, এই যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে সেখানে কিন্তু হসপিটালিটি ম্যানেজমেন্টের ছাত্রছাত্রী দরকার হয় তাদের পাবলিক রিলেশনের জন্য। এবং হোটেল তো আছে, যে কোনো 5 তারা হোটেলে তো আপনি সুযোগ পাবেনই, এরাই ব্যবস্থা করে দেবে। আফটার দ্য কোর্স অর কোর্স চলাকালীনও আপনাকে বিভিন্ন হোটেলে পাঠিয়ে ট্রেনিং করানো হবে। এইটা কিন্তু অ্যাসিওর করে দিলাম আমি। এইবারে কোর্সের ডিটেলে যাচ্ছি। হ্যাঁ, ক্যারি অন প্লিজ। হ্যাঁ, এবার যেটা আছে 1 বছরের ডিপ্লোমা যে কোর্সটা আছে তার মধ্যেও আবার ভাগ আছে। যেমন ডিগ্রিতে আপনার যেটা বললাম দুটো কোর্স আছে। একটা আছে কি হোটেল ম্যানেজমেন্টে মেন হয় 4টে মাদার সাবজেক্ট হয়, ডিপার্টমেন্ট হয়। 4টে ডিপার্টমেন্ট যেটা আপনার ডিগ্রিতে শেখানো হয় সেটা 4টে ডিপার্টমেন্ট মিলে একটা কোর্স আছে, সেটা হচ্ছে হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। সেইটাই হচ্ছে ডিপ্লোমা আপনি যখন করবেন এক একটা ডিপার্টমেন্ট নিয়ে আপনাকে করতে হবে। এটাই হচ্ছে 1 ইয়ার ডিপ্লোমার হচ্ছে কারিকুলাম। দ্যাট মিন্স আমাদের হোটেল ম্যানেজমেন্টে মেন মাদার ডিপার্টমেন্ট যদি আমি বলি 4টে ডিপার্টমেন্ট। একটা হচ্ছে ফ্রন্ট অফিস, মানে যেরকম বলি অ্যাজ এ রিসেপশনিস্ট যেটাকে আমরা বলি। আর একটা ডিপার্টমেন্ট হয় যেমন অ্যাকোমোডেশন অপারেশন বা হাউসকিপিং, মানে কোন ঘরে থাকবে, তার ঘরের মধ্যে টাইম টু টাইম খাবার দাবার, বালিশ বিছানা পরিষ্কার করে দেওয়া, একদম তাদের যে তাদের কি কি লাগবে, মানে তাদের যে টয়লেটটা রয়েছে নিয়মিতভাবে শ্যাম্পু সোপ সমস্ত কিছু রাখা। আর একটা ডিপার্টমেন্ট যেটা হচ্ছে ফুড প্রোডাকশন, দ্যাট মিন কিচেন, যেই খাবারটাই তৈরি হচ্ছে রান্না বান্না হচ্ছে সেটা। আর একটা হচ্ছে ফুড প্রোডাকশন অ্যান্ড বেভারেজ সার্ভিস, মানে যেই খাবারটাই তৈরি হচ্ছে অ্যাজ এ রেস্টুরেন্ট সার্ভিস আমরা বলতে পারি, যে খাবারটা যে বানাচ্ছে সে নিশ্চয়ই পরিবেশন করছে না কোনো গেস্টের সামনে। একটা ডিপার্টমেন্ট থাকে বা ককটেল মকটেল যে থাকে আমাদের বানানো থেকে শুরু করে সেটা গেস্টকে সার্ভ করা, সেটা হচ্ছে আপনার ফুড প্রোডাকশন অ্যান্ড বেভারেজ সার্ভিস। এই 4টে ডিপার্টমেন্ট যখনই আপনি ডিপ্লোমা করতে চাইবেন তখনই আপনাকে পার্টিকুলার একটা ডিপার্টমেন্টের উপর করতে হবে, যে কোনো একটা। বাট আমরা কিন্তু একটা ডিপার্টমেন্ট শেখাই না, আমরা 4টে ডিপার্টমেন্টেরই আপনাকে নলেজ দেব। লাস্টে প্রথম 6 মান্থ আপনি 4টে ডিপার্টমেন্টই শিখবেন। পরের যে 6 মান্থ থাকবে আপনি যে ডিপার্টমেন্টটা চুজ করেছেন সেটার উপরেই আপনার অ্যাজ এ অনার্স যেরকম হয় সাবজেক্ট, আপনি যেটা চুজ করবেন সেটার উপরেই বেশি নলেজ দেব। তাহলে আপনি ডিগ্রি কোর্সটাকে কিভাবে পড়াচ্ছেন? ডিগ্রি হচ্ছে দুটো বললাম আপনার, ওটার মধ্যে তাহলে সেমিস্টারে তো ভাগ করা ডেফিনেটলি। যেটা হচ্ছে ডিগ্রিতে আপনার টোটাল বছরে দুটো করে সেমিস্টার, যেহেতু এখন গভর্নমেন্টের সমস্ত কিছুই সেমিস্টার ওয়াইজ হয়ে গেছে, তো আমাদেরও আপনার বছরে দুটো করে সেমিস্টার, যেহেতু 4 বছরের কোর্স, টোটাল আপনার 8টা সেমিস্টার আছে। এক্সকিউজ মি, একটা ফোন আছে বোধহয়, ফোনটা দেখে নিন। ডেফিনেটলি। হ্যালো হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলছি আমার বোনকে আমি হোটেল ম্যানেজমেন্টের কোর্স করাতে চাই, তো আমি একটু ডিটেইলসটা একটু জানতে চাইছিলাম যে আপনার বোন কিভাবে কি আমি অ্যাপ্লাই করতে পারি। আপনার বোন কি পড়ছে? এইচএস দিল, এইবারে দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো আপনি মানে কোনটা পড়াতে চাইছেন? আমি হোটেল ম্যানেজমেন্টের কোর্সটা করাতে চাইছি, কিন্তু আমি ওই জন্য একটু ডিটেইলসটা জানতে চাইছি যে কিভাবে এগোবো আমরা। আচ্ছা, মানে আপনি কোত্থেকে কথা বলছিলেন? আমি কথা বলছি নৈহাটি থেকে। নৈহাটি তো খুবই কাছে। একদমই কাছে। আপনি সঙ্গে থাকুন প্লিজ, আমরা আলোচনা করছি। আচ্ছা, উনি নৈহাটি থেকে বলছেন, ওনার কোয়ারিটা হচ্ছে যে প্রসেসটা কি, মানে ভর্তি হওয়ার প্রসেসটা কি? ডেফিনেটলি আমাদের এর জন্য আপনাকে বলবো, আপনি অবশ্যই যেহেতু নৈহাটি আছেন, কল্যাণী বেশি ডিস্টেন্স না, খুবই কাছে, একদমই কাছে বলতে পারেন। সেক্ষেত্রে সবথেকে বেটার হয় যদি আমাদের ক্যাম্পাস ভিজিট করেন। এছাড়াও আমাদের অনলাইন সিস্টেম আছে, আপনি আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যে আপনি এনকোয়ারি করতে পারেন। হ্যাঁ, ইউটিউব আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত পেজে যেতে পারেন। এছাড়াও সবথেকে বেটার প্রথমেই যেটা বললাম, আপনি যদি ক্যাম্পাস ভিজিট করেন সেখানে পুরো প্রসেসিংটা আপনার বলে দিতে পারবো আমরা, সুবিধা হবে আপনারও, আপনি ক্যাম্পাসটাও দেখতে পারবেন কেমন আছে। আচ্ছা, আমি যেটা আমাদের মধ্যে আলোচনার মধ্যে ফোনটা এসে গেল, আমি বলবো যে আপনি অবশ্যই কোয়ারি করে নিন। সব থেকে ভালো হয়, যেটা খুব ভালো বলেছেন ম্যাডাম সরকার, সেটা হচ্ছে যে সবসময় একটা জায়গায় ভর্তি হলে আপনার বাড়ি যেহেতু কাছে,
আপনি যদি শিলিগুড়িতে থাকতেন নিশ্চয়ই আপনাকে বলবো না এসে একবার চট করে ঘুরে যান। কল্যাণী ইজ এ বিউটিফুল প্লেস ইন বিটুইন কল্যাণী অ্যান্ড হরিণঘাটা। হরিণঘাটা তো এখন একটা মানে অ্যাডভান্স টাউনশিপ হয়ে গেছে, দারুণ ভালো হয়েছে। তো ফলে এখানে ডলফিনের ঢোকার আপনারা দেখুন গেটটা মানে একটা প্রাচুর্যের লক্ষণ। ন্যাচারালি কেন এত সুন্দর করে ওরা বিল্ডিংটা বানিয়েছে জানেন তো? এই কালচারেই আপনাকে কিন্তু পাশ করে ঢুকতে হবে কর্পোরেট অফিস কিংবা 5 স্টার হোটেল। এবং 5 স্টার হোটেল বা কর্পোরেট অফিসগুলোতে আপনি দেখবেন যে গেলেই এটা ভক্তি লাগে, আহ কি দারুণ। সেইভাবেই কিন্তু কলেজটাকে সাজানো হয়েছে যাতে করে আপনি কর্মযোগ্যে গিয়ে মানে কাজের ক্ষেত্রে গিয়ে যাতে আপনার সেই কালচারটার সঙ্গে আপনি ইউজ টু হয়ে যেতে পারেন, মানে অভ্যস্ত হয়ে যেতে পারেন। আবার একটা ফোন। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমি কলকাতা থেকে বলছিলাম, ওই হুগলি থেকে। তো এই অনুষ্ঠানটা আমার খুবই ভালো লাগে। তো আমি প্রথম ফোন করছি। তো এই হোটেল ম্যানেজমেন্টটাই, এই ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টটা খুব ভালো লাগে আমার, যে এটাতে ভর্তি হওয়ার উপযোগী। তো আমি সায়েন্স নিয়ে পড়েছি এবং কলেজেও আমার গ্রাজুয়েশন আমার 2 ইয়ার্স কমপ্লিট হয়েছে আর কি। আর 2 ইয়ার্স হলে আমার ফুলফিল হয়ে যাবে। তো আমি এটাতে ভর্তি হতে চাইছি। তো আপনার এখন বয়সটা কত একটু কাইন্ডলি জানাবেন? স্যার আমার বয়সটা হচ্ছে 21 ইয়ার্স। আমি এখন কলেজে পড়ছি, আমার 3rd ইয়ার চলছে। 3rd ইয়ার চলছে? হ্যাঁ স্যার, আমার 3rd ইয়ার চলছে। হ্যাঁ ডেফিনেটলি, অবশ্যই পারবে, কেন পারবে না। সেক্ষেত্রে উনি 1 বছরের ডিপ্লোমা চাইলে সেটা করতে আপনি পারেন। কোনটা করতে চাইছেন, ডিগ্রিটা করতে চাইছেন না ডিপ্লোমা করতে চাইছেন? স্যার আমি করতে চাইছি, ডিগ্রিটা অর্জন করতে চাইছি। হ্যাঁ ডিগ্রি সেটাও পারবে তো? ডেফিনেটলি করতে ডবল পারবে। ডবল ডবল ডিগ্রি হয়ে যাবে আপনার, আপনি হ্যাঁ। গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট করবেন, নো প্রবলেম। থ্যাংক ইউ ফর কলিং, খুব ভালো লাগলো, উৎসাহটা আপনার খুব ভালো। আচ্ছা এবারে ফোন তো পরপর আমাদের নিতেই হবে, উপায় নেই। একদম। এবারে কথাটা হচ্ছে আমরা সুইচ করে যাব আরেকটা সাবজেক্টে, সেটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট। আপনাদেরকে বলি যে হসপিটাল ম্যানেজমেন্ট মানে এখন কলকাতাতে অসংখ্য হাসপাতাল হয়ে গেছে, সমস্ত এই 5 স্টার হাসপাতালের মতন। এবং এই হসপিটালগুলোতে ঠিক হোটেল ম্যানেজমেন্টের মতনই ম্যানেজার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড অফিসার্স যাদেরকে নেওয়া হয়, যারা নন টেকনিক্যাল, আই মিন যারা ঠিক টিপিক্যালি ডাক্তারবাবু নন, তাদেরও প্রচুর কাজ থাকে। মানে হাসপাতালটা চালাতে হবে কি করে, ওখানে কটন রাখবে, ওখানে মেডিসিনটা শর্ট হয়ে গেছে, আচ্ছা একে দুপুরবেলা ডায়েটটা কি হবে, ডায়েটের লোক পাঠাও রে, এই করো সেই কর, বিরাট কাজ। তো এই হসপিটাল ম্যানেজমেন্ট পাস না করলে আজকের দিনে ভেরি ভেরি হ্যান্ডসাম স্যালারি। আজকাল হাসপাতালগুলোতে কাজ করতে গেলে আপনাকে দুর্দান্ত স্যালারি দেবে। হোটেল তো ছেড়ে দিন, হোটেলের তো মানে দারুণ স্যালারি থাকেই, ওটা ছেড়ে দিন। এই হসপিটাল ম্যানেজমেন্ট ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি জ্যোতির কাছ থেকে একটু হসপিটাল ম্যানেজমেন্টের সম্পর্কে শুনবো। হ্যাঁ, আপনি প্রথমেই যেটা বললেন হসপিটাল ম্যানেজমেন্ট, দ্যাট মিনস যে শুধু ডাক্তার আর নার্স থাকলেই যে একটা হসপিটাল পরিচালনা করা যায় সেটা নয়, এ বাদেও একটা হিউজ ইন্ডাস্ট্রি আছে হসপিটালের মধ্যেও। তো হসপিটাল ম্যানেজমেন্টের যদি আমি বলি, ধরুন ডাক্তার নার্স বাদে যে ডিপার্টমেন্টগুলো থাকে, ধরুন অ্যাজ এ স্টোর ম্যানেজার বলা যায়, সেখানেও ফ্রন্ট অফিস থাকে, সেখানে আপনার থাকে আর বিভিন্ন ধরনের টেকনিশিয়ানের যে সমস্ত কাজ থাকে, ওয়ার্ড বয় থাকে, ওয়ার্ড গার্ল থাকে, সেই সমস্ত ডিপার্টমেন্টই আমাদের এখানে শেখানো হয়। আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টাল কোর্স, আর হসপিটাল ম্যানেজমেন্টটা হচ্ছে থিওরি বেস কোর্স। এখানে থিওরিটা তুলনামূলক বেশি থাকে। আচ্ছা তো আপনারা যেমন একটা প্রশ্ন প্রথম আমার যেটা জানতে ইচ্ছা করে, যে হোটেলে না গেলে তো হোটেলের চেহারাটা বোঝা যাবে না। আপনারা এই স্টুডেন্টদেরকে কোর্স চলাকালীন, স্পেশালি ডিগ্রি কোর্স যারা করছে, তাদেরকে কি হোটেলে পাঠান? হ্যাঁ, ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে তো এই কোর্সের 4 মধ্যে। বছরের মধ্যে কবার পাঠান? একবারই, ওটা ইউনিভার্সিটি যেরকম মডিউল করে দেয় সেই অনুযায়ী আমাদেরকে স্টুডেন্টকে পাঠাতে হয়। ওটা একটা সেমিস্টার, কখনো 3 মাস বা 6 মাস 4 মাস, ওটা যখন যেরকম বলে। সারা ভারতবর্ষে যে কোনো হোটেল? একদম একদম। কেউ যদি বিদেশেও যেতে চায়, যে ট্রেনিং পারপাস, যে আমি ট্রেনিংটা বিদেশে করব, সেটাও আমরা দিয়ে থাকি, বিদেশেও সে করতে পারে। এবং আমি আপনাদেরকে বলি যে আমার একটা অভিজ্ঞতার জায়গা থেকে, এই যে হোটেলগুলো এখানে ট্রেনিং করতে আপনি যাচ্ছেন, আপনি সাংঘাতিক রিসেপশন পাবেন হোটেলগুলোর কাছ থেকে। আপনার লাঞ্চ যদি মানে মর্নিং শিফট থাকে তাহলে ব্রেকফাস্ট লাঞ্চ, আর যদি আফটারনুন সেশন থাকে তাহলে আপনি লাঞ্চ অ্যান্ড ডিনার ওরাই আপনাকে খাওয়াবে। আমি জানি বলেই বলছি। এবং তার সঙ্গে সঙ্গে ইউ উইল গেট সাম মানি।
কিছু টাকা পয়সা, এগুলো হোটেলের কালচার, মানে দে আর গুড এনাফ। আমি হোটেলগুলোর নাম বলতে পারছি না, কিন্তু এটা তারা দেবে, কারণ তারা ফ্রিতে কাজ করাতে চায় না। এটা কালচার অফ হোটেল। অ্যাবাউট হসপিটাল আমি পরে আসছি, তার আগে একটা ফোন দেখে নিচ্ছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার, নমস্কার। আমি শিলিগুড়ি থেকে বলছি। বলুন। বলছিলাম যে আমার ভাই এবার 11-এ পড়ছে, তো এইচএস সামনে, তো আমি চাই, বা ওরও ইচ্ছে যে ফিউচারে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ার, তো একটু সেই বিষয়টা একটু জানতে চাই যে কিভাবে কি মানে করলে ও কি নিয়ে পড়ছে, মানে 11 ওর কি সাবজেক্ট কি রয়েছে? ও এখন আর্টস নিয়ে পড়ছে। আচ্ছা, তো সামনের বছর আপনাকে অ্যাটেম্প করতে হবে, এবছর তার প্রশ্ন নেই, কারণ হায়ার সেকেন্ডারি পাস না থাকলে এখানে কোনো কোর্সেই ভর্তি হতে পারবেন না। তো কখনো কলকাতায় আসলে একবার ঘুরে যাবেন এখানে, ও সামনের বছর ভর্তি হবে ডেফিনেটলি, এটা অ্যাসিওর করা হচ্ছে আপনাকে। আপনি চাইলে তার আগেও আমাদের ক্যাম্পাস হ্যাঁ, ভিজিট ক্যাম্পাসে করে আসেন, ইনভাইট করলাম। ডেফিনেটলি। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি জানতে চাই যে বিবিএ গোছের যে কোর্সটা রয়েছে, বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট। এই হসপিটাল ম্যানেজমেন্টটা বিবিএ এর সঙ্গে কি রিলেটেড, নাকি হসপিটাল ম্যানেজমেন্টটা আলাদা থাকে? না না, মানে কোর্সটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট, বাট ম্যাকআউট ইউনিভার্সিটির নামকরণটা করেছে বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট। হ্যাঁ, এইবারে আপনাদেরকে বলি আসল কথা। বিবিএ হচ্ছে কি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে আপনি কর্পোরেট হাউসেও চাকরি করতে পারেন হসপিটাল ম্যানেজমেন্ট পাশ করে, মানে ডেফিনেটলি দ্যাট উইল বি দ্যাট শুড বি রিলেটেড উইথ হসপিটাল। কর্পোরেট অফিস আছে প্রচুর, মানে আমি নামগুলো করছি না, তাদের প্রচার করাটা আমার কাজ না। সুতরাং এই বিবিএ ব্যাপারটা এত ইউনিক, এবং এগুলো তো পরবর্তী অধ্যায়ে তো এমবিও করতে পারে এটা পাশ করে। হ্যাঁ, মাস্টার ডিগ্রি করতে করতে পারে, পারে। সে চাইলে করতে মানে পারে। হসপিটাল রিলেটেড যে কোনো জায়গাতেই ভর্তি হতে পারবে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমি দীপক সামন্ত বলছি। দীপক সামন্ত। হ্যাঁ, বলুন আমি- বলুন বলুন মিস্টার। আমি কি টিভিতে কথা বলছি? হ্যাঁ, টিভিতেই কথা বলছেন, বলুন। হ্যাঁ, নমস্কার নমস্কার দাদা। নমস্কার। আরে বলছি, আমি এই ছেলে একটু পড়াশোনার ব্যাপারে আমি একটু জানবো একটু দাদা। কিসের ব্যাপারে? ও তো উচ্চ মাধ্যমিক দিয়েছে ব্যাপারে। এবার আমার এই যে আপনারা যে অনুষ্ঠানটা হোটেল ম্যানেজমেন্ট, হ্যাঁ। আমি যদি ওকে হোটেল ম্যানেজমেন্ট যদি আমি ওকে পড়াই, আমি ওকে কিভাবে আমি তৈরি করব? আমি ও এখন কি আপনাদের ওখানে পড়ছে? নিয়ে ও গিয়ে এখন নেওয়ার আগে আমি কিভাবে ওকে তৈরি করে পাঠাবো? এখানে? দীপক বাবু, ও এখন কি পড়ছে? উচ্চ মাধ্যমিক দিচ্ছে ও। এইবারে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন। আ- 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 হ্যাঁ, বলুন বলুন প্লিজ। কিছুক্ষণ আগে একটু বললেন না যে হসপিটাল ম্যানেজমেন্ট। ও হসপিটাল ম্যানেজমেন্টের ব্যাপারে আপনি বেশি ইন্টারেস্টেড? না না না, আমি একটা প্রশ্ন আপনাকে আমি করবো একটু। হ্যাঁ, বলুন। সেটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট, এই 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 দুটোর মধ্যে একটু আমাকে পার্থক্যটা একটু বোঝাবেন একটু। আচ্ছা, আমি আপনাকে বুঝিয়ে দিই। ডব্লিউবিউটি না, এটা একেবারেই অল ইন্ডিয়া, মানে এআইটিসির পক্ষ থেকে কতগুলো কোর্স কারিকুলাম করা হয়েছিল বহুত দিন আগে, মানে সাম টাইম অফ 1999, 90 বা তার পরবর্তী অধ্যায়ে ধাপে ধাপে আমাদের পশ্চিমবঙ্গে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং প্রাইভেট ম্যানেজমেন্ট কলেজগুলো ধীরে 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 তারপর থেকে শুরু হয়, এবং এদের কারিকুলাম করতে গেলে সারা ভারতের যে সিস্টেমে চলে সেই সিস্টেমটাকে ফলো করতে হবে। তাদেরও একটা ইউনিভার্সিটি রুলস রয়েছে। এবার তার মধ্যে নানান কোর্স ঢুকে গেছে, পার্ট 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 করে। এই পার্ট পার্ট কোর্সগুলোর মধ্যে আমরা যেটা করাচ্ছি ডলফিন থেকে, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট। হসপিটাল ম্যানেজমেন্টটা হচ্ছে কি একেবারে হাসপাতালের সঙ্গে সম্পৃক্ত থাকা, এবং তার সঙ্গে সঙ্গে এমন অনেক বিগ কর্পোরেট হাউস রয়েছে, বড় বড় কোম্পানি, যেখানে 1000, 2000, 3000 লোক কাজ করে, বা 500, 700, 800 কাজ করে, মানে লামসাম। যেমন আমি আপনাকে উদাহরণ দিতে পারি, টিসকো, টেলকো, আপনি কল্পনা করতে পারবেন কত লোক কাজ করে। তো তাদের ট্রিটমেন্টের জন্য ওই কর্পোরেট হাউসে, সেটা যে কোনো কোম্পানি হোক, একটা হসপিটালের মতন করা থাকে। এবার দুভাবে বলবো, খুব ভালো করে শুনুন। এবার হসপিটাল ম্যানেজমেন্ট পাশ করা ছেলেটি ওই কর্পোরেট অফিসে চান্স পেল, তার কাজটা হবে যে টোটাল যে ওয়ার্কার রয়েছে তাদের শরীর স্বাস্থ্য ইত্যাদি ইত্যাদি ব্যাপারে নজর করা। হতে না, কোনো মেশিন চালাতে চালাতে হাতে লেগে গেল, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তার কি ট্রিটমেন্ট হবে, কি বৃত্তান্ত।
এবং এই কাজটা যারা করেন কর্পোরেট হাউসে, আবারও বলছি কর্পোরেট হাউসে মানে বিগ বিগ হাউস, তারা দুর্দান্ত স্যালারি পান, এটা একটা। আর হসপিটাল ম্যানেজমেন্টে আপনি চাকরি করতে পারেন এই যে কলকাতা শহর শিলিগুড়ি অবধি যে বিভিন্ন 5 স্টার হসপিটালগুলো রয়েছে, বড় বড় হসপিটাল, আপনি ভাবছেন আরে বাবা এটা কে খুললো, আচ্ছা ওরা করেছে। এই যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালের ভেতরে চিকিৎসা করা ছাড়া বাকি সমস্ত কাজ যারা করেন, অর্থাৎ একটা পেশেন্ট ঢুকছে, আচ্ছা পেশেন্টের নাম ঠিকানা, কোন রুমে রাখবে, কি কি ট্রিটমেন্ট হবে, কোন ডাক্তারবাবু তাকে দেখলে ঠিকঠাক থাকবে, হয়তো সে বলছে আমার বুকে ব্যথা উঠেছে হঠাৎ করে, তো সঙ্গে সঙ্গে সে সাজেস্ট করে দেবে যে মেডিসিন বা কার্ডিওগ্রাফ, আগে কার্ডিওগ্রাফ করে একে মেডিসিনের ডাক্তার বা হার্টের ডাক্তার দেখানোর জন্য। এই যে টোটাল কাজটা, এবং রুমগুলো ভালো রাখতে হবে, ফুড কি যাবে, এই চিকিৎসা কি হচ্ছে, এই লিভারের প্রবলেম রয়েছে, তাহলে একে যাতা খাবার দেওয়া যাবে না, তো সেটার জন্য ডায়েটিশিয়ানের সঙ্গে কন্ট্রাক্ট করা, এই যে ম্যানেজারের কাজটা হাসপাতালে, সেটাও কিন্তু হসপিটাল ম্যানেজমেন্ট। গেল ছেড়ে দিন, ভুলে যান, ফরগেট দ্য হসপিটাল ম্যানেজমেন্ট, নাও কাম টু হসপিটালিটি। হসপিটালিটি মানে হচ্ছে ভদ্রতা, সভ্যতা, আপনার সৌজন্যবোধ। আপনি আসবেন, আমি মাথা নিচু করে বললাম ওয়েলকাম স্যার, এইখান থেকে শুরু করব। হসপিটালিটি ম্যানেজমেন্টে আপনি কোথায় কোথায় যেতে পারেন? হসপিটালিটি ম্যানেজমেন্ট আপনি এয়ারলাইন্সে চাকরি করতে পারেন। এয়ারলাইন্সের চাকরি কিভাবে করবেন? এয়ারপোর্টে বিভিন্ন বড় বড় বিমান যেগুলো রয়েছে দেশে বিদেশে যায়, আপনাকে এয়ারপোর্টে দায়িত্ব দেওয়া হলো যে কাস্টমার আসবে, মানে যারা ফ্লাই করবে, তারা যাতে একেবারে সমস্ত সুবিধা পায় সে সমস্ত দেখার দায়িত্বটাও কিন্তু একজন হসপিটালিটি ম্যানেজমেন্টের থাকে। দ্বিতীয় জায়গাটা কি হতে পারে? দ্বিতীয় জায়গাটি হচ্ছে কি, একটা মস্ত বড় কর্পোরেট হাউস, সেখানে কে কি চাইছে, বা সেখানে বিভিন্ন গেস্ট আসবে, গেস্টরা থাকার জন্য তাদের গেস্ট হাউস আছে, গেস্ট হাউসে গিয়ে শিফট করা, তার খাবার দাবার, এটা ওটা, তাকে গাড়ি করে দেওয়া, এটাও হসপিটালিটি ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। অ্যান্ড হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট বলতে যেটা বোঝায় যে যত 5 স্টার হোটেল রয়েছে তার ভেতরে যা যা কাজ হয় সেগুলো হচ্ছে কি হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট। সো হসপিটালিটি ইজ রিলেটেড উইথ হোটেলস, হসপিটাল ইজ রিলেটেড উইথ দ্য হসপিটাল ন্যাচারালি। এই হচ্ছে গিয়ে, আমি বোঝাতে পারলাম কিনা জানি না, আমি কেন বকবক করছি, এখানে ম্যাডাম বসে আছে, আমি কি যদি ভুল বলে থেকে কারেক্ট করি? না না, একদম আপনি যেটা বলেছেন সঠিক বলেছেন। আর আমি ওর সঙ্গে একটা অ্যাড করতে চাই যে আপনি যেটা বললেন যে হসপিটালিটি ম্যানেজমেন্ট যেটা বা হোটেল ম্যানেজমেন্ট কোর্স করলে শুধু যে এয়ারলাইন্স বা হোটেলেই জব পাবে এরকম না, এর সঙ্গে যেমন ব্যাংকিং সেক্টরে যেমন পাবলিক রিলেশন ম্যানেজার, গভর্নমেন্টের যে কোনো ফর্ম সে ফিল আপ করতে পারে। আফটার গ্র্যাজুয়েশনে যে সমস্ত ফর্ম থাকবে, সে রেলওয়েজ হতে পারে, ব্যাংক হতে পারে, যে কোনো সেগমেন্টে সে যেতে পারে। এইটা হচ্ছে আমাদের, কিন্তু তার কাজ হচ্ছে পাবলিক রিলেশন। একদম একদম। এবার ধরুন ব্যাংকে বা আমাদের রেলওয়েজের কথা বলুন, আমরা রাজধানী এক্সপ্রেসে যখন সফর করি, আপনি কোল ইন্ডিয়ার কথা বলতে পারেন, আপনি ইন্ডিয়ান নেভির কথা বলতে পারেন, সমস্ত জায়গাতেই পাবলিক রিলেশন যে কাজটা, এটা কিন্তু হসপিটালিটি ম্যানেজমেন্টের। কেন আমি বলছি, রেলওয়েজে যখন আমরা ধরুন রাজধানী এক্সপ্রেসে আমরা সফর করছি, যে ক্যান্টিনটা আছে, ক্যান্টিনে যে খাবারটা আমরা খাচ্ছি, হসপিটালিটি, তারা কে সার্ভ করছে, এই কোর্স করে যেই স্টুডেন্টরা পাস আউট খাবার দেওয়া যায়, তার মেনু চার্ট তৈরি করা, একদম সমস্ত কিছু A to Z। সো ইন্টারেস্টিং, এটা এত ইন্টারেস্টিং কোর্স কল্পনা করা যায় না। আমাদের সময় তো ছিল না, থাকলে নিশ্চয়ই পড়তাম, ভেরি সরি। আমরা খেতে পেতে যাই এই আর কি, বা দেখতে যাই, সত্যি সত্যি বিশ্বাস করুন আমাদের সময় এগুলো ছিল না, থাকলে ডেফিনিট করেই মানে এরকম আকর্ষণীয় কোর্স পড়তাম। কিন্তু তোমরা পড়বে না কেন যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছো? দেখো তোমরা ভাবো কি আচ্ছা জিওগ্রাফি নিয়ে পড়ি, তারপরে সরকারি অফিসে, আরে সরকারি অফিসে অনশন করছে ভাই, চাকরি না হয়। প্রাইভেট সেক্টরে প্রাইভেটলি কাজ করো, নো টেনশন, তুমি যদি কাজের লোক হও জীবনে তোমার চাকরি যাবে না, তুমি ইউ উইল গেট স্যালারি, মানে ডে টু ডে তোমার পয়সা বাড়বে। এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের একটা সুবিধা আছে, এখন হসপিটাল ম্যানেজমেন্টও আমরা শুনছি যেগুলো দুবাই বলুন, শারজা বলুন, ওই সাইডে ফার ইস্টের কথা বলছি, ফার ওয়েস্টের কথা বলছি, এই জায়গাগুলোতে কিন্তু ওদের ওখানে এই কোর্স ফোর্সগুলো নেই, ওরা সব ইন্ডিয়া থেকে নিয়ে যায়। স্যালারি ধরুন 4 লাখ টাকা দিয়ে শুরু করবে, 4 লাখ 4 lakhs, আপনার খরচাপাতি কিছু নেই, ওরা থাকার ব্যবস্থা করে দেবে। হোটেলের যারা কাজ করে তাদের জন্য ইয়ে রয়েছে, হস্টেলের মতন রয়েছে, ডিউটি শিডিউলে চলে আসবেন, খাওয়া দাওয়া তো হোটেল দেবে।
নো প্রবলেম ভাই, চলে যান দুবাইতে, চলে যান মাস্কাটে, চলে যান ভাই শারজাতে, ওয়ান আফটার অ্যানাদার 5-star হোটেলস। এটা একদম পাক্কা। এবং হসপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু এখন বিদেশে যাওয়ার খুব সুবিধা রয়েছে, তাই না? একদম একদম। সেটা যদি একটুখানি ছুঁয়ে যান। হ্যাঁ, হসপিটাল ম্যানেজমেন্টের বিদেশে দেখুন, আমাদের এখানের যারাই কোর্স করছে, আমাদের এখান থেকে যে সমস্ত স্টুডেন্ট পাস আউট করে বা তারা ভর্তি হয়, আমাদের এখানে 90% স্টুডেন্ট বিদেশে প্লেসমেন্ট নেওয়ার জন্য। হ্যাঁ, আর আপনাদের আমাদের নিজস্ব যেহেতু ওভারসিজ রিলেশনটা তো একদম একদম, যেহেতু আমাদের ওই ওভারসিজ ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্সটা আছে, এটা হচ্ছে আমাদের কি বলবো সবথেকে বড় অস্ত্র। এইটা কিন্তু আমি দর্শকদের বলছি, আপনারা কতটুকু কি বুঝলেন জানি না, আমি সোজা করে বোঝাই যে বাইরে বিদেশে যেতে গেলে না মাঝখানে মানে এজেন্ট ঘোরে, যাদের বাংলায় দালাল বলা হয়, তাদের পাল্লায় পড়বেন যে ভাই আমি ওখানে যাওয়া আছে একদিন, সে সমস্ত কিছু করে টোরে 1 লাখ টাকা খেয়ে বসে থাকবে। বাট ডলফিন ইজ দ্যাট শর্ট অফ অর্গানাইজেশন যারা ডাইরেক্টলি রিলেটেড উইথ দ্য ফরেন, ডলফিনেই আপনাকে পাঠিয়ে দেবে। নো এক্সকিউজেস যে এই আচ্ছা ওটা হবে না, আচ্ছা পারলাম না, এরকম কিছু ব্যাপার নেই। ডলফিনের সঙ্গে সরাসরি রিলেটেড হচ্ছে গিয়ে বিদেশের বিভিন্ন টার্মিনালতে, মানে এখানে এটা, এখানে এটা, এখানে এটা, এখানে এটা, মানে ডাইরেক্ট কলেজ আপনাকে অর্গানাইজ করে দেবে। দ্য ফেসিলিটি ইজ দিস। কি ভালো অভিজিৎ বাবুর কানেকশন। থ্যাংক ইউ অভিজিৎ বাবু। আপনি জানি না ওয়েদার ইউ আর ওয়াচিং দ্য প্রোগ্রাম অর নট, তো এই সুবিধাটা কিন্তু মস্ত বড় সুবিধা। একদম একদম। যত বেশি বিদেশের সঙ্গে কানেক্ট, সকলেই তো চায় যে একটুখানি বাইরে যায়, একদম ফরেনে বেড়ানোর ইচ্ছা কারণ নেই, তো এখন নেট খুললেই ফরেন পাওয়া যায়, ভালো স্যালারিটা পাওয়া যায়। আমি বলছি না সবাই ভাই বিদেশে চলে যাও, দেশেও এখন ভালো স্যালারি দেওয়া এখন হচ্ছে। 90% স্টুডেন্ট হ্যাঁ। তারাই বিদেশে যেতে চাইছে। যারা 10% স্টুডেন্ট আছে তারা দেশের মধ্যে থাকছে। আপনি বলুন না আমাদের যা অবস্থা, এইখানে থেকে কি করবে, কি স্যালারি দিতে পারবে? তো বিদেশে আপনি একটু আগেই যেটা বললেন, যা স্যালারি আর্ন করবে সেটা এখানে হাত খরচই চলে যাবে। সে কি করবে, সংসারটা কি করে চালাবে? না, টাটা গ্রুপ সাংঘাতিক ভালো স্যালারি দিচ্ছে হোটেলে, সাংঘাতিক ভালো স্যালারি দিচ্ছে আমাদের ইনসাইড অফ ইয়ে। আর বহু মানে ইন্দো ফরেন হোটেলস কিন্তু এখন কলকাতায় খুলে গেছে, কলকাতাতেই তারা কিন্তু খুব ভালো স্যালারি। হ্যাঁ, প্রচুর সংখ্যক আছে এখন। আগে আগে যেমন যেটা টিপিক্যাল 5-7টা ছিল, একদম একদম একদম। হ্যাঁ, আজকে দেখুন ওবেরয়ের গিয়ে বাইরে গিয়ে শ্রীলঙ্কার সব থেকে বড় হোটেলটা ওবেরয়ের হোটেল। সুতরাং স্যালারি ইজ নট এ ফ্যাক্টর। বাইরে গেলে, হ্যাঁ বাইরে গেলে ডলারে পেমেন্টটা পাবেন, টাকাটা অনেক বেশি একদম। Definitely. বাইরের আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে আপনার কি অ্যাকোমোডেশন, ফুডটা পুরোটাই কোম্পানি, হ্যাঁ। টিকিট পুরোটাই কোম্পানি, যাতায়াত বছরে একদম। একবার করে দেশে এসে ঘুরে গেল, একদমই তাই, একদম যা স্যালারি পাবে তাতে 5 বার এসে ঘুরে যেতে পারে। একদমই তাই। বাবা মাকে নিয়ে গেল, কখনো ভাইকে নিয়ে গেল, বিয়ে থা করে গিয়ে ওখানে একটা ইজ এ লাভলি, মানে এই ধরনের কোর্স যেগুলো রয়েছে সেগুলো সব ফিউচার, ব্রাইট ফিউচার এবং ঝকঝকে কোর্সগুলো, মানে ওয়েল ড্রেসড, টাই ফাই পরে, একদম ব্লেজার পরে, যেটাকে আমরা গ্ল্যামার ইন্ডাস্ট্রি বলতে। গ্ল্যামার ইন্ডাস্ট্রি। আমার সৌভাগ্য, আমি কলকাতা শহরের প্রায় প্রত্যেকটা হোটেলে গেছি এবং দেখেছি তারা এত সফিস্টিকেটেড, মানে ওয়েল শেভড, ঝকঝকে চকচকে, এক একটা হোটেলের এক এক রকম ড্রেস রয়েছে, তারা আপনাকে ডেকে নিয়ে আদর করে বসাবে, বা আপনি কোনো কনফারেন্সে যাচ্ছেন আপনাকে সেই কনফারেন্স রুমে নিয়ে যাবে, মানে ইউনিক। এই চাকরির কোনো তুলনা নেই। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ম্যাডাম সরকার, আমরা সামনের রোববার দিন অ্যাজ ইউজুয়াল উই উইল কাম ব্যাক অ্যাট sharp 7. থ্যাংক ইউ, গুড নাইট। নমস্কার, গুড নাইট।